দেখুন বন্ধুরা, অনুর খাবার ঘরে সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি আমের জেলি করব বলে। কাঁচা আমি একটু পেকে উঠেছে, আমটাকে একটুখানি ভাপ দিয়ে পুরো ছেঁকে এর রসটা আমি নিয়ে নিয়েছি। কাপের মধ্যে বাটিতে নিয়ে নিয়েছি। আর এদিকে আমি জাগারি পাউডার আর চিনি দিয়ে একটা রস তৈরি করে নিয়েছি। গুড়ের যে পাউডারটা সেটা নিয়েছি আমি। এটা দিয়ে আমি করছি। জাগারি পাউডার, একদম চিটচিটে হয়ে গেছে। দেখুন রসটা, হাত দিলে বুঝতে পারবেন আঠাটা হয়ে গেছে। এবার আমি এই আমের গাছটা দিয়ে দিচ্ছি। আমি অল্প করে জাস্ট করছি যাতে ম্যাঙ্গো ফ্লেভারটা হয়। এই জন্য আমি এটাকে পুরো জেলির মতো থকথকে করে দেবো। একটু টক মিষ্টি জেলির মতো হবে, সেই জন্য একটুখানি ভিনিগার নিয়েছি, অল্প একটু দিয়ে দেবো। আম তো কম, সেই জন্য কম দিলাম একদম। দিয়ে আমি এটাকে ভালো করে জাল দিয়ে একদম মানে মাখা মাখা শুকনো হয়ে যাবে। তখন নামাবো, পরে আরও জমে যাবে। এটা পাউরুটি দিয়ে, রুটি দিয়ে, কিছু দিয়ে খাওয়া যেতে পারে। এইভাবে যদি বানিয়ে খেয়ে দেখেন, কিছুদিন রেখে দিতে পারবেন। আমি বাটিটা ধুয়ে মুছে নিচ্ছি। এটা ঢেলে রেখে দেবো, দেখবেন থকথকে হয়ে যাবে এটা জমে। লাইট লঙ্কার গুঁড়ো একটু দিতে পারেন, হালকা টক মিষ্টি ঝাল। আমের বেশ সেন্টটা বেরোচ্ছে, দেখুন। এবার অফ করে দিচ্ছি, তারপর নামিয়ে আমি দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, আমের জেলিটা কেমন তৈরি হয়েছে, আঠালো। এটা আপনার রেখে খেতে পারবেন বেশ অনেক দিন, দানা দানা দোকানের মতন 1 মাস মতো করে মানে রেখে দিয়ে খেতে পারবেন যখন ইচ্ছা, পাউরুটির সঙ্গে, জেলির সঙ্গে, আর শুধুও খেতে পারেন। আমের সময় এটা তো নিজেরা ঘরে করেই খাওয়া যায়, বাইরে না কিনে নিয়ে। সেই জন্য আমি করে রাখলাম, কিছুদিন খেতে পারবো রেখে, আবার পরে বানাবো। তা আপনারা ওইভাবে বানিয়ে খেয়ে দেখবেন। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না, আর নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যে যেখান থেকে দেখছেন, ধন্যবাদ সকলকে।